السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. السلام عليك أشرف الأنبياء والمرسلين وعلى آلك أصحابه أجمعين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإما يأتينكم مني
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করেছি রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মসজিদের মুতাসির মুআফিন তো জমাআতে আশা এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমি আপনি জুড়ে শুরু করে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার নবী রাহমাতুল আলামিন যে নবীকে আল্লাহ তাআলা আপনার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দিয়েছেন মুআজিজা স্বরূপ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মধ্যে এমন একজন নবীকে প্রেরণ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতেন তো জাহান আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। এজন্য আমরা মন থেকে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা দুনিয়া সব কিছু নমুনা কিছু জিনিসের মাধ্যমে বুঝিয়ে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করেছেন বান্দাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করতে পারে। মহান রাব্বুল আলামিন ইবাদত করতে পারে জন্য আল্লাহ তাআলা মানুষ জাতিকে ইনসান জাতিকে সৃষ্টি করেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর দুইটি রাস্তা দেখিয়ে দিয়েছেন। কয়টি রাস্তা? দুইটি রাস্তা। এক রাস্তা যারা ভালো কাজ করবে, আল্লাহর হুকুম আহকাম মানবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল বাসিন বানাবেন। সুবহানাল্লাহ। আরেকটি রাস্তা যারা মন্দ কাজ করবে, আল্লাহর নাফরমানি করবে, কোরআনকে মানবে না, হাদিসকে মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরেকটি রাস্তা বাছাই করেছেন, তা হলো জাহান্নামের রাস্তা। বলে নাউজুবিল্লাহ। এই দুইটি রাস্তা আপনার জন্য বাছাই করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। আপনি খেয়াল করে বলেন, মহান রব্বুল আলামিন আপনি আমি নামাজ পড়ি না? নামাজ পড়ি তো, সপ্তাহে একবার নাকি নামাজ পড়ি তো। নামাজ পড়ার সময় দেখেন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কিনা? অবশ্যই আমরা বলি। কেন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? হে আল্লাহ, সিরাতাল মুস্তাকিমের পথে চালাও, বলি তো আমরা, বলি না? তো মহান রব্বুল আলামিন বলেন বান্দারে, আমার কাছে চাইছিস, আমি আল্লাহ করে দিব, এমন একটি কথা হয়? আমি আল্লাহ করে মায়া করে বানাইলাম, এখন যদি আমি আল্লাহ করে বানা হতে না চালাই, আমি আল্লাহ মন্দ হতে চালাই, তাহলে তো হবে না। আমি আল্লাহ করে বানা একটা পথ বাছাই করে দিলাম, তুই যদি এই পথে চলস তাহলে মনে রাখিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাতুল বাসিন দেব। সুবহানাল্লাহ। এই পথ আমরা বলার চাই যে সব মুস্তাকিম আমরা সঠিক করে চালাবো, সব মুস্তাকিম করে চালাবো। আল্লাহ সূরা বাকারা আর 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, فإن
তোমাদেরকে সৃষ্টি করা পয়দা করে দিলাম আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইলাম আবার তোমাদের জন্য জাহান্নাম বানাইলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনে দুই ধরনের মানুষ পয়দা করে দিলাম এক ধরনের মানুষ যারা ভালো কাজ করবে আমি আল্লাহ ভালো মন্দ দুই ধরনের মানুষ দিলাম যারা ভালো কাজ করবে তাদেরকে জান্নাত দেব যারা মন্দ কাজ করবে আমি তাদেরকে জাহান্নাম দেব আল্লাহ فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি বলেন আমি আল্লাহ পক্ষ থেকে আল্লাহ তাআলা পক্ষ থেকে যে মানুষ জাতির মধ্যে হেদায়েতের বাণী পৌঁছেছে হেদায়েতের বাণী যে পৌঁছেছে যদি কোনো মানুষ এই হেদায়েতের বাণীকে আঁকড়ে ধরে কোনো মানুষ যদি এই হেদায়েতকে মানিয়ে চলে তাহলে আপনি বলে দেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সে কোনো ভয় পাবে না সে কোনো হয়রানি হবে না আশ্চর্যজনিত হবে না আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাব সুবহানাল্লাহ এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন জান্নাত পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হেদায়েত দিয়েছেন মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীর করে লিখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি এমন হেদায়েত নিয়ে আসেন আল্লাহ তাআলা নবী পাঠাইলেন কিতাব পাঠাইলেন মানুষ পাঠাইলেন আদম হাজর মাখলুকাত পাঠাইলেন এগুলোর মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য কোন হেদায়েত বাণীটা পছন্দ করেছেন আল্লাহ বলেন আমার পক্ষে হেদায়েত বাণী হলো কোরআন যারা এই কোরআনকে মানিয়ে চলবে কোরআনকে চিনিয়ে চলবে কোরআনের মুওয়াফিক চলবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোরে জান্নাতের বাসিন্দা বানায় দিবে বান্দাগুলোর কোনো ভয় থাকবে না তারা কোনো পেরেশানি হবে না এরা কারা যারা কোরআনকে মানবে কোরআনের আইন অনুযায়ী চলাফেরা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই তারা কখনো হয়রানি হবে না তারা সবসময় আমি আল্লাহকে চিনিয়া থাকবে এবার আসুন কোরআন কি বলে আপনি যে জানলাম হেদায়েত মানে কি আল্লাহর হেদায়েত মানে কি কোরআন কি কোরআন এই কোরআনকে আমরা জানলাম আল্লাহর হেদায়েত মানে এই কোরআন হেদায়েত তবেই আপনার জন্য হবে যখন আপনি কোরআনকে মানবেন সুবহানাল্লাহ যখন আপনি কোরআনকে মানবেন তখন এই কোরআন আপনার জন্য হেদায়েত বাণী হবে আর যখন আপনি কোরআনকে মানবেন না তখন আপনার জন্য কোরআন কোনো হেদায়েত বাণী হতে পারে না দেখেন কোরআন বলে আপনি নামাজ পড়েন কোরআন তোমরা নামাজ পড়ো নামাজ কায়েম করো কিন্তু আপনি নামাজ পড়েন প্রয়োজনে নামাজ পড়েন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বলে তোমরা সুদকে আমি হারাম করে দিয়েছি তোমরা ঘুষ খাও না আমি আল্লাহ ঘুষকে হারাম করে দিয়েছি কোরআনের বিভিন্ন অসংখ্য আয়াতের মধ্যে আসছে যদি তোমরা দান সৎকার করো আমি আল্লাহ তোমাদেরকে ভালো একটি পয়সা দান করে দিব মানুষদেরকে হজের কথা বলেছেন যাকাতের কথা বলেছেন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তার মা বাবার হক আদায়ের কথা বলেছেন কিন্তু দুনিয়ার জমিনের দিকে আপনি তাকান কয়েকজন মানুষ এই কোরআনে কারিমের আয়াতটাকে মানে কয়েকজন মানুষ এই কোরআনের আয়াতটাকে মানে নামাজ পড়ে কয়েকজন মানুষ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ পড়ার জন্য কিন্তু মানুষ নামাজ পড়ে
পর্যন্ত কোরআনকে মানবেন না, মনে রাখবেন এই কোরআন কাগজ আপনাকে তার হেদায়েত মানে আপনাকে দিবে না। আপনি হেদায়েত চাইতে হলে আপনি কোরআনকে মানতে হবে। হেদায়েত না করতে গেছে আল্লাহ রাব্বুল আলামিন করতে গেছে। আল্লাহ পাক বলে দিয়েছে যে তোমরা হেদায়েত আমার প্রতি যে হেদায়েত মানে আসে সেটা তোমরা আপনি তো দেখবে আমি আল্লাহ তোমার কোনো ভয় থাকতো না, আমি আল্লাহ তোমার কি দিই জান্নাতের রাস্তা দেওয়া হবে। এবার কোরআনের কারিমে কিন্তু নামাজের কথা শুধু বলা হয় নাই, কোরআনের কারিমে কিন্তু রোজার কথা শুধু বলা হয় নাই, কোরআনের কারিমের মধ্যে কোন যাকাতের কথা শুধু বলা হয় নাই, কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয় বলে দিয়েছেন যে আমাদের মা বোনদের জন্য, হে মা ও বোনেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলে দিয়েছেন তোমাদেরকে পর্দা করার জন্য। কি বলেছেন? পর্দা করা কি ফরজ, কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা, ও মারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি আল্লাহ পর্দা করার ফরজ করে দিয়েছি। কিছু সংখ্যক মানুষরা তোমাদের জন্য বাইরে মাহরাম যাদেরকে তোমার বিবাহ করা জায়েজ আছে, এই লোক মানুষের সামনে তোমার জন্য পর্দা করা ফরজ হয়ে দাঁড়ায়। এটা কার কথা? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। এমন যে না যে বোনেরা পর্দা করে না তারা কি কোরআনকে মানছে? মানা হবে না। কোরআনকে মানতে কি করতে হবে? পর্দা করতে হবে। কোরআন সরাসরি কথা বলা क्या बोलिए তাফসীরের খুব পেশ আছে। এখানে বলা হয়েছে আপনাকে বলি কোরআন করবেন এটা একটা সওয়াবের অন্য একটা পর্যায়, কোরআন করবেন এটা সওয়াবের অন্য আরেকটি পর্যায়, কিন্তু পর্দা করা প্রত্যেকটা নারীর জন্য ফরজ। ঠিক আছে? এখন যদি নারীরা পর্দা ভেঙে ফেলে কোরআনকে মানা হবে? কোরআন পড়লেই কিন্তু কোরআনকে মানা হয় না, কোরআন তেলাওয়াত করলে কোরআনকে মানা হয় না। কোরআনকে মানবেন তখনই যখন আপনি কোরআনের বিধিবিধানকে আপনার নিজের জীবনের মধ্যে জিন্দেগির মধ্যে করে আপনি চলাফেরা করবেন, তখন কি আপনি কোরআনকে মানবেন। এর আগে কোরআনকে মানা হবে না। এখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারিমের মধ্যে মানুষদেরকে নামাজের কথা বলতে বলেছেন, কিন্তু কয়জন মানুষের নামাজের জন্য মসজিদের মধ্যে আসে? আপনি দুনিয়ার আনাসে মসজিদ গুলো দিকে দেখেন, মসজিদের কোনো অভাব নাই, মসজিদের কোনো অভাব নাই, কিন্তু মানুষগুলোকে যখন নামাজের দিকে ডাকা হয় মসজিদ যখন আজানের মাধ্যমে মানুষদেরকে নামাজের দিকে ডাকে, মানুষগুলা খান আছে কিন্তু সুরার মতো অভিজ্ঞতা হয় নাই। আজান থেকে তার খান যায় না, কিন্তু সে আজানকে পাত্তাই দেয় না। আজান কি দেয় না? পাত্তাই দেয় না। যে আজানকে পাত্তা দেয় না সে কোরআনের কথা মানলো। কোরআনকে যারা মানে না তাদেরকে এক ভাষা কি বলা হয়? কাফির বলা হয়। সরাসরি আপনাদের কাফির বলতেছি বুঝিয়ে। কোরআনকে যারা মানে তাদেরকে কি বলা হয়? কাফির বলা হয়। বেদিনরা, নাফরমানরা, কাফেররা কোরআনকে মানে নাই, আল্লাহ পাক ঘোষণা দিয়েছে তারা কাফের। আর আপনি আমি কোরআনকে যখন মানি না, আপনার বিবেক কি বলবে? আপনি মুসলমান, বিবেক বলে আপনি মুসলমান না, কিন্তু মাসআলা বলে আপনি মুসলমান। নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে অন্যই ভালো করেন না, করেন তো। কোরআনে যেখানে একটা আইন জমা দেয়, যার কারণে আপনি কোরআনকে সামান্য মানার কারণে আপনি কাফের হন নাই। আর যারা কাফের কোনটি মানে কোরআন কোরআন মানে, এজন্য তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুঝার তৌফিক দান। আমিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন যারা মানবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দিয়ে দুনিয়ায় বাড়িয়ে দিব। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কোরআনে কারীম ওয়ালাদেরকে সম্মান বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। কোরআন কি
কোরআনকে যারা মানবে আমি আল্লাহ তাদেরকে সম্মান বৃদ্ধি করে দিব। অতএব আপনি আমি কোরআনকে যতই মানব আল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার সম্মানকে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আসেন আমরা কিছু চিন্তা কোরআনকে মানলো দুনিয়ার মানুষ কি মানে না? মানছে তো, যার মানে আসমান জমিন আল্লাহ তাআলা রাখছেন। যদি কেউ মানত না কোরআনকে, আল্লাহ তাআলা আসমানকে রাখলেন না, জমিনকে রাখলেন না, অবশ্যই করেছেন। ঠিক আছে না? যে কোরআন মানছে তাকে ফল পাইছে। আসেন আমরা জানি ফল পাইছে। ঢাকা ইউনিভার্সিটির একটি ঘোষণা আমরা 2018 একটি ঘটনা, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, আছে তো সব জাতির মানুষকে আলাদা করে। একজন হিন্দু মহিলা সে কলেজের মধ্যে যাওয়া আসা করে, সবসময় কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে যায় আসা যাওয়া করে। প্রতিদিন রাস্তায় যাওয়া আসা বর্তমান যুগে এগুলো প্রচলিত। আপনারা খেয়াল করবেন, এগুলো বর্তমান যুগের জন্য এভাবে চলতেছে। আপনার বাবা, আপনি সন্তানকে আপনার দায়িত্বে রাখতে হবে। আপনি মা, আপনার মেয়েকে আপনার দায়িত্বে রাখতে হবে। আপনি বাবা, আপনার ছেলেকে আপনার মেয়েকে রাখতে হবে। যদি আজকে আপনার ছেলে খারাপ হয়, আপনার কারণে ও কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। যদি জবাব না দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দাখিল করবেন। অতএব আপনি খেয়াল করবেন। ওই মেয়েটা সবসময় ইউনিভার্সিটির মধ্যে দায়িত্ব যাওয়ার সময় রাস্তাঘাটে কিছু বখাটের লোক, কিছু বখাটের তাকে ডিস্টার্ব করতো, সমস্যা করতো। প্রতিদিন কিছু সমস্যা প্রতিদিন করতো। প্রতিদিন তার সমস্যা হতো। সমস্যা হওয়ার পর মেয়েটা কিছু কাউকে বলতে পারতো না, কাউকে কিছু বলতে পারতো না। দিন শেষে মেয়েটা মেয়েটা কাউকে কিছু বলতে পারতো না বলার কারণে সে এমন দিন গেছে, এই মেয়েটা কলেজের মধ্যে আবার দেখতেছে, আবার দেখা যায় রাস্তাঘাটের মধ্যে ওই যে যুবকগুলো আছে না, যারা মেয়েকে ডিস্টার্ব করছিল, সে কিন্তু হিন্দু, কি না মুসলমান, হ্যাঁ পেয়েছে হিন্দু একজন মেয়ে। সে রাস্তাঘাটে দেখতেছে, রাস্তা যাওয়ার সময় দেখতেছে এই মেয়েটা, তো রাস্তাতে দেখতেছে যুবকরা ভুল করে আটকাই করছে, ভুল করে আজকে তোমাকে সারা যাবে, আজকে যেদিকে যাও না তোমাকে আজকে সারা যাবে। মেয়েটা বলল ভাইয়া আপনাদের ভাইয়া বলে বলি আমাকে ছেড়ে আজকে আমার ইউনিভার্সিটির মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে, আজকে ক্লাসটা মিস করে আমার জন্য খুব লস হবে। জবাবে বলল হ্যাঁ তোমাকে আমি সাথে পারবো, কিন্তু স্যার আগে একটি শর্ত দাও, আজকে তুমি এখান থেকে গিয়েছ, আগামীকাল এই জায়গার মধ্যে আবার আসতে হবে। যদি তুমি না আসো আমরা তোমাকে কি ব্যবস্থা করা লাগে আমরা করবো। তুমি এই মেয়েটাকে ওটা বললো, তা আজকে ছেড়ে দেবে। স্যার মেয়েটা গেল কলেজের মধ্যে যাওয়ার পর কলেজ করে আমার জন্য বাড়ি থেকে রওনা হলো। রাস্তার মধ্যে আবার ইচ্ছে তোমাকে আর ছাড়া যাবে না, তুমি এখন আমরা অন্য ভাষায় তোমাকে ভক্ষণ করো, বিভিন্ন পন্থায় করে ইজ্জত হানি আমরা করবো। এভাবে যখন বললো এই মেয়েটা বললো ভাই ঠিক আছে, আমার সাথে আপনার যে খারাপ আচরণ করেছেন করেন, সমস্যা নাই, করবেন, তবে আমার একটা শর্ত আছে ভাই, আজকে আমাকে না করে এই সমস্যাটা না দিয়ে আগামীকালকে লাইফ করে দিচ্ছিলাম, আমি আগামীকালকে আপনার সামনে আসবো। কি বললো আগামীকালকে আসলে আজকে আমাকে ছেড়ে দেয়। যুবকরা
দেখতে হবে, না কিন্তু আমরা একদিন ভর্তি হবে রাস্তা দিয়ে যাই গেলেই আমরা তাকে ধরে ফেলবো। এই মেয়েটা এর ফরিদের জন্য ভার্সিটি গেল, যুবকরা তাকে ধরার জন্য পাগল, সে দৌড়াইয়া ভার্সিটির মধ্যে গেল। যাওয়ার পর ভার্সিটির মধ্যে রুমের মধ্যে প্রবেশ করল। অনেক মহিলারা ছিল, অনেক পুরুষ ছিল। মুসলমান কিছু মহিলারা তার কেয়ার করলো। এক কিনারের মধ্যে কলেজের ক্লাসরুমে কিনারের মধ্যে বসে একজন মেয়ে কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। তখন এই মুসলমান মেয়েরা বলল, একজন মেয়ে কান্না করে আমরা ক্লাস নিই, হিন্দু বন্ধ ক্লাস নিতে ব্যাপার, সে তো আমার ক্লাস নিই, কেন সে কান্না করে আসলে তার জানা দরকার। চলো তার মন সবসময় খারাপ না, আজকে কেন সে কান্না করে আমরা জেনেছি। কিছু মহিলারা যারা মুসলিম নারী তারা গেল ওই হিন্দু নারীর কাছে, যাওয়ার পর ওই হিন্দু নারীকে বলল যে তুমি কে কান্না করছো, আমাদেরকে একটু খুলে বলতে পারবা? হিন্দু নারীটা জিজ্ঞেস করলো, বললো বোন আমি রাস্তা দিয়ে আমার বাসা থেকে রাস্তা দিয়ে আসার সময় সবসময় কিছু যুবক আমাকে খুব শাসায়, যুবকগুলো আমার সাথে খুব জবরদস্তি করে, আমার সাথে খুব খারাপ আচরণ করে, আমি তাদেরকে কিছু বলার উপায় নাই। আমার সাথে আজকে যে অবস্থা হয়েছে তারা আমাকে নিয়ে চলে যাবে, আমি কোনোরকম তাদের হাত থেকে বাঁচে আসছি। মেয়েগুলো বললো তুমি এরকম পরিস্থিতি যুক্ত হয় আমাদেরকে কেন বলো না? ভয়ে ভয়ে যদি বলি তারা তো আমার সাথে উগ্রপন্থা আচরণ করে, তখন আমরা কি করবো? ওই মেয়েটা যে মুসলমান নারীরা ছিল তারা সবাই একত্রিত হলো, ভয় বলল বোন তুমি চিন্তা করো না, আমরা কোনো উপায় বাহির করি। উপায় কি বাহির করলো? একজন মেয়ে বলল আমার কাছে দুইটা মুখ আছে। কয়টা মুখ? দুইটা মুখ আছে। এক কাজ করো, তুমি আমার একটা মুখ পরিধান করো, আজকে চলো আমাদের সাথে তুমি এই রাস্তায়, প্রথম করে আমাদের সাথে চলো এই রাস্তায়, দেখবে আগে কেমন তোমার সাথে এই যুবকগুলা কিরূপ আছে। এই মেয়েটা যখন মুখটা পরিধান করলো, পরিধান করে প্রথম তারা অনেক দূর দাঁড়িয়ে আছে। এই মেয়েটাকে বাড়ানো, যাও তুমি এই রাস্তা দিয়ে যাও, তাদের সামনে বোরকা পরিধান করো, তাদের সামনে দিয়ে যাও। ওই মেয়ে যখন তাদের সামনে দিয়ে যাইলো, যাওয়ার পর ওই যুবকগুলা মেয়েটাকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আগে কি বলছিল? তোমাকে সালাম দিত না, তোমাকে আমরা তোমার ইজ্জত খালি করবো। এখন কি বলে? আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। যখন মেয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মেয়েকে বলল, মেয়েটার চোখ দিয়ে পানি চলে আসলো। এই মেয়েটা বাসায় গিয়ে কলেজে আসার পর, কলেজে দুটো বিন্দা আসলো, আসার পর ওই মেয়েগুলিকে নিয়ে বসলো, বসার বসে নিজে ইমান আনলো। সুবহানাল্লাহ। এখন বোঝা যায় এই মেয়েটা কি মানছে? কোরআনকে মানছে। কোরআনকে মানছে। কোরআনকে যারা মানে আল্লাহ তাআলাকে সম্মান বাড়িয়ে দেন, যারা কোরআনকে মানে না আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জত করে দুনিয়াতে বিদায় করে। যে ব্যক্তি কোরআনকে মানা করে, আগে বলছিল যুবকরা তোমার ইজ্জত খালি করবো, এখন যুবকরা বলে আসসালামু আলাইকুম, তাদের সম্মান বাড়ছে না কমছে? তবে বিপরীত উল্টা হয়ে গেছে। এমন সম্মান আপনাদের শান্তি চান না, এমন শুধু উদাহরণ দিয়ে বললাম, সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, জীবনের মধ্যে, ঘরের মধ্যে, পরিবারের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন, দুনিয়ার মানুষ যতদিন যদি চাই রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে নিজের মন করে আইন নিয়ে দেশকে চালাবে, নিজের মন করে আইন নিয়ে দেশকে স্বাধীনভাবে চলাফেরা করবে। মনে রাখবেন, এই মন করে আইন নিয়ে কখনো দেশের মধ্যে শান্তি আসবে না। এই মন করে আইন নিয়ে কখনো দেশের মধ্যে আইন শৃঙ্খলা আসবে না। এই মন করে আইন নিয়ে আপনার পরিবার কখনো শান্তি আসবে না। যতদিন পর্যন্ত কোরআনের আইনটাকে মানা না হবে, ততদিন পর্যন্ত দেশের মধ্যে শান্তি আসবে না। যতদিন পর্যন্ত কোরআনকে না মানা হবে, ততদিন পর্যন্ত কি হবে না? কোরআনের আইন না মানা পর্যন্ত দেশের মধ্যে আপনার মন করা আইন যতই করে, আপনার মন করা আইন যতই করে, এই দেশে কোনো শান্তি আসতে পারে না। এই ফ্যামিলির মধ্যে কোনো শান্তি আসতে পারে না। আপনার ফ্যামিলির মধ্যে কোরআন খারাপ ঢুকান, দেখবেন এই কোরআন আপনার ফ্যামিলিকে সুন্দর করবে, এই কোরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে। আমরা চাই কি চাই না? কোরআনের আয়াতকে আমরা শুনতে চাই কি চাই না? কোরআন কি করে নামাজ পড়ার জন্য আমরা প্রয়োজন নামাজ
মহিলা খুব কম দেখা যায় যুবকের দোকান দিতে আজকে আমি কিছু না শুরু আদা করে হুজুর আমরা এই আসরের নামাজ থেকে ইনশাআল্লাহ কে আছে কথা বলেন যদি বলি গান বাজনা আছে কিছু টাকা বানাবো এমনি আমি কিন্তু আমি বললাম তো নাই ইনশাআল্লাহ আইবেন তো এটা তো রাত বুঝে হবে রাত দুটো রাত ওয়াসে নিচেই গেছে শেষ হয়ে যাবে নিচেই গেছে আপনারা আইবেন কি ইনশাআল্লাহ ওই রাত আইতে না আচ্ছা আমার একটা সলিউশন যে জায়গা মধ্যে যে নিজে গেল নামাজ পারবে না এটা তো পারবে এখানে আমার প্রয়োজন নাই যেখানে যাই এখানে নামাজ আমি চাই আমাদের যুবক ভাইরা নামাজ পড়ুক নামাজ পড়লে কোরআন থেকে ভালো হবে আপনার জীবনটা সুন্দর হবে আল্লাহ তাআলা বলেন যারা আমাকে চিনে আমাকে মানে আমি আল্লাহ তাকে চিনি তার জন্য কোনো পেরেশানি নাই অতএব আপনি আল্লাহকে চিনব তো চিনব ওকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মসজিদ খান দেওয়া হইতো আপনারা গত শুক্রবারে বলেছেন নামাজ করতে আসেন মসজিদ কমিটি নির্মাণ করে এলাকার মন্দিরের দাফা আপনারা ইনশাআল্লাহ নামাজ করে আর তার কাছে যেটা তোরাই ওয়াদা হইল মসজিদ সিমেন্ট দিতা ইট দিতা বা অন্যান্য নগর টেকা দিতা আল্লাহ আসলে আপনারা দিলে যান আর আল্লাহ ঘুমোয় যদি মরিদ খাইছেন বা দেশের জন্য যদি আপনারা দেন তাকে বাধ্যতামূলক আমরা দেশ মাইকেও আপনারা রাখবো আপনারা চেষ্টা করে আর আপনারা নামাজের নির্মাণ মসজিদ মুখিয়া নির্মাণ মসজিদ কাম ইনশাআল্লাহ সে দুটো ওগুলো তো আমার সাথে দরকার আছে ওরে কি আমরা ছাত্রদের বোর্ডে একটা আদেশ ছিল মনে হয় এই দেখাইছি অনুরোধ তো আইছে না আইছে 400 গ্রাম মতো আইছে প্রায় 100 গ্রাম মতো লেখা মিলেছে যারা জায়গায় যে প্রশ্ন করতে এই ছাত্র যারা যদি পড়ে এরা তো কোরআন শিখছে এরা তো গান বাজনা শিখবে না শিখবো কি কোরআন আপনাদের সন্তান এই এলাকার মধ্যে ভালো একজন আলিম করে শোনাম না আপনাদের এর জন্য বলবো বহুদের টাকা দেখাইছে কিছু দিয়ে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله صلى الله عليه وسلم